রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? শুভ সকাল। তো আজকে ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি। তো সকালবেলায় 5টার সময় আমি প্রত্যেকদিন নিয়ম করে উঠে ঠাকুরের নাম করে আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে প্রত্যেকদিন আমি যেমন কাজ করি সেরকমই করেছি। তো রাত্রিবেলা একটু রোল খাওয়া হয়েছিল, সে বাসনগুলো ধোয়া হয়নি, অন্যদিন ধুয়ে রাখি, তো আজকে আর ধোয়া হয়নি। সেই জন্য আমি এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি, গ্যাসটাও পরিষ্কার করে নিলাম। তো তারপরে রান্না করব। তো আজকে সব কিছু আমি নিরামিষ করব, কারণ কালকে মাছ খেয়েছিল। আমরা তো মাছ খাই না, দুজন মিষ্টুর দাদু মাছ ডিম এগুলো খায়। তো আজকে আর মাছ করব না, সেই জন্য সকালবেলা একটু আলুর তরকারি করব, সাদা আলুর তরকারি, আর ওদিকে হচ্ছে রুটি করব। তো কালো জিরা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর হিং ফোড়ন দিয়ে দিলাম একটুখানি, আর ওদিকে আলুগুলো দিয়ে দেবো। তো দুটো মাঝারি সাইজের আলু আমি কেটে নিয়েছিলাম ছোটো ছোটো টুকরো করে। আর আজকে সব কিছু নিরামিষ করব, পেঁয়াজ রসুন দিয়ে করব না কিছুই। আজকে একটু সয়াবিনের তরকারি করব, নিরামিষ সয়াবিনের তরকারি, আর একটু উচ্ছে ভাজবো, ভেন্ডি পোস্ত করব। তো এদিকে আমি একটু সামান্য লবণ দিয়ে জল দিয়ে দিয়েছিলাম, তরকারি ফুটেও গেছে। তো গ্যাসের জোরটা একটু কমিয়ে দিয়েছি, আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, হাতার পেছন দিয়ে আমি গলিয়ে দিয়েছি। আর এদিকে তরকারি হয়েও গেছে, আলুর তরকারি, সাদা আলুর তরকারি। আর আটাটা মেখে রেখেছিলাম, তো রুটিটা আমি এখন বেলে নেব। আর বাইরে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে একভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো বেশ বৃষ্টির মধ্যে ভালোই লাগে। আর আজকে আমরা যেহেতু ভাড়া বাড়ি আছি, সেই জন্য আমাকে আর বাইরে বাসন ধুতেও যেতে হয় না, কারণ আগে বাড়ি থাকতে তো বৃষ্টির মধ্যে আমাকে বাইরে যেতে হতো, ভিজে ভিজে বাসন ধুতে হতো, জল আনতে হতো। সেই সেই জিনিস থেকে আমি মুক্তি পেয়েছি। তো এখন তো খুবই ভালো লাগছে, এবার বাড়িটা হলে আরও ভালো লাগবে, কারণ আমরা তো এখনও ভাড়া আছি। যাই হোক, তো রুটিও হয়ে গেছে, আমি সবাইকে খেতে দিয়ে দিচ্ছি রুটি তরকারি, আর ওদিকে টক দই। তারপর আমি দুপুরে রান্নাটা করব। তো খাওয়া দাওয়া হয়ে গেছে সকালবেলা, আর আমি ভাতও বসিয়ে দিয়েছি, আর ওদিকে সয়াবিন একটু গরম জলে ফুটিয়ে নেব। তো সয়াবিনের তরকারির জন্য আমি বড় বড় আলু কেটে নিয়েছি, বড় বড় আলু কাটলে বেশ ভালো লাগে। তো আলুগুলো একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তো আলু ভাজার পরে আমি এবার সয়াবিনগুলো ভেজে নেব। সয়াবিনটা একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে তারপরে সামান্য তেলে ভেজে নিচ্ছি হালকা করে। যে তেলে আলু ভেজেছিলাম সেই তেলে আমি সয়াবিনটা ভেজে নিলাম। আর এদিকে আমি একটু মশলা করে নিচ্ছি, পোস্ত, একটু সাদা তিল বেটে নেব, আর একটু এই যে বাদাম, কাঁচা বাদাম ভিজিয়ে রেখেছিলাম, তো বাদামটাও বেটে নেব, সব কিছু একসাথে দিয়ে। আর ওদিকে আদা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। তো তেলে পেঁয়াজ তো দেবো না, শুধু তেজপাতা দিলাম। আর ওদিকে সমস্ত আদা কাঁচা লঙ্কা বাটা, গুঁড়ো মশলা সব দিয়ে দিয়েছি, ধনে জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিয়েছি। আর এদিকে পোস্ত আর তিল বাদাম বাটাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি সামান্য জল দিয়ে। কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাটা বাটিনি, শুধু আদা বেটেছিলাম। তো এখানে আমি আলু সয়াবিন দিয়ে দিয়েছি। তো ভালো করে একটু কষিয়ে নেব, যাতে বাদাম আর পোস্তটা যেন কাঁচা গন্ধ না থাকে। তো এই যে গরম জল করে রেখেছিলাম, গরম জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন তরকারিটা ফুটেও গেছে, আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো, আর সামান্য একটু হাফ চামচ ঘি দিয়ে দেবো। তো নিরামিষ তরকারিতে একটু ঘি না দিলে ভালো লাগে না, আর একটু চিনিও দিয়ে দিয়েছিলাম। তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। আজকে একটু সামান্য ঝোল রেখেছি, অন্যদিন এরকম ঝোল রাখি না। তো এবার উচ্ছেটাকে ভেজে নেব। উচ্ছেটা কেটে আমি রেখেছিলাম অনেকক্ষণ আগে, লবণ মাখিয়ে রেখেছিলাম যাতে একটু নরম হয়ে যায়। তো একটু হলুদ দিয়ে আমি উচ্ছেটাকে ভেজে নিচ্ছি। তো উচ্ছে ভাজা হয়ে গেছে, দেখো কত কম তেলে আমি উচ্ছেটা ভাজছি। তো সয়াবিনের তরকারিটাও বেশি তেল দিইনি।
অল্প তেল দিয়ে আমি করি সব সময়, যতটা পারি তেল কম করে করারই চেষ্টা করি। আর এদিকে আমি গোটা গোটা করে ভেন্ডি কেটে নিয়েছিলাম, তো ভেন্ডিটা আজকে একটু অন্যরকম করছি। ভেন্ডিটা গোটা গোটা করে কেটে রেখেছিলাম, আজকে আর 2 টুকরো করিনি। তো একটু সামান্য লবণ হলুদ দিয়ে ভেন্ডিটা হালকা করে ভেজে নিচ্ছি, ভেজে তুলে নিচ্ছি। আর ওদিকে পোস্ত আর সর্ষে বেটে রেখেছি, সাদা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছি। তো ওদিকে তেলে কালো জিরে দিয়ে দিলাম, আর ওদিকে পোস্ত আর সর্ষে বাটা দিয়ে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে দিচ্ছি। অল্প করেই জল দেবো। তো ঝোলটা ফুটে উঠেছে, আমি এবার ভেন্ডিগুলো দিয়ে দিলাম। এবার ভেন্ডিগুলো ফুটে উঠেছে, সিদ্ধ হয়ে গেছে। ভেন্ডি আগেই সিদ্ধ হয়ে গেছিলো যখন ভেজেছিলাম। তো সামান্য একটু কাঁচা সরষের তেল দিয়ে দিয়েছিলাম আর মিষ্টি দিয়ে দিয়েছিলাম। তো এই দেখো রান্নাটা আজকে হয়ে গেছে, সম্পূর্ণ নিরামিষ। আর এদিকে আমি সবাইকে খেতে দিয়ে এবার খাচ্ছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি, তোমাদের সাথে আবার দেখাবে নতুন ভিডিওর সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।